খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে বিক্ষোভ মিছিল করে এই ঘোষণা দেয়। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ ও ৩৭ শিক্ষার্থীর বহিষ্কার প্রত্যাহারের দাবি জানান। এর আগে গত রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় ৪ঠা মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু এবং ২রা মে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। তৈয়ব, বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিস্থিতি কি? জি বাবু, আপনি খবর একটু আগে যেমনটি বলছিলেন, সর্বশেষ খবর বলতে হয় যে একটু আগে তার 2টা বাজার 10 মিনিট আগে থেকে ছাত্ররা 6 দফা থেকে সরে এসে এক দফায় আসছে। তারা এক দফা বিসির স্টপ মানে বিসির পদত্যাগ। আর তারা এই এক দফা কর্মসূচির পর তারা ওই প্রথমে গেছে খানজাহান আলী হলে। খানজাহান আলী হলের তালা ভেঙে ওখানে লোক প্রবেশ করে তারপর হচ্ছে আব্দুর রশিদ, আমি এখন রয়েছে আব্দুর রশিদ হল, এখানকার তালাও ভাঙছে। এখানকার তালা ভেঙে তারা গেছে একটু পরে গেছে ফজল হকে। মানে তারা একের পর এক প্রত্যেকটা হলের ওই তালা ভেঙে ছাত্রদের শিক্ষার্থীদের ওই হলে প্রবেশের ব্যবস্থা করেছে। এবং তারা যেটা আমাদেরকে জানিয়েছে, তারা আজকে সমস্ত শিক্ষার্থীদের আহ্বান করছে যে তারা সবাই ওই ক্যাম্পাসে ফিরে আসুক। এবং তাদের সর্বশেষ তারা বলছে আমাদের একটাই এখন দাবি যে বিসির পদত্যাগ ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। এবং আপনি জানেন গতকাল রাতে সিন্ডিকেটের যে সবাই যে ৩৭ জনকে বহিষ্কার করা হয়েছিল, আর তার আগে ৯ এপ্রিল মানে ২২ জন শিক্ষার্থীর নাম করে খুলনা কোর্টে একটা মামলা করা হয়েছিল। ছাত্ররা এই দুটোরই প্রতিবাদ করছে। জি, এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। জি বাবু, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।